আমাকে অনেক বন্ধুরাই প্রশ্ন করেছে, দিদি ভাই অতীতের স্মৃতিগুলো থেকে কিভাবে বেরিয়ে আসবো? এমন কি কোনো টিপস নেই যেগুলো মেনে চললে খুব সহজেই অতীতের স্মৃতিগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব হয়? অতীতের স্মৃতিগুলো খুব কুড়ে কুড়ে খায়, বড্ড কষ্ট দেয়। দেখো বন্ধুরা, আমি তো কোনো জ্যোতিষী নই, তোমাদের টোটকা দিলাম আর সেই টোটকাগুলো মেনে চললেই ভালো ফল পেয়ে গেলে। আমি কিছু কথা বলতে পারি মাত্র, যে কথাগুলো মেনে চললে বা যে টিপসগুলো ফলো করলে তোমরা অতীতের স্মৃতিগুলো থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবে বা সেই স্মৃতিগুলো থেকে বেরিয়ে এসে সামনের দিকে এগিয়ে যেতে পারবে, এইটুকু আমি বলতে পারি। চলো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্যই, যারা কিনা ভাবছো তোমাদের অতীতের স্মৃতিগুলো বড্ড কষ্ট দিচ্ছে, তোমরা বেরিয়ে আসতে পারছো না বা সামনের দিকে এগিয়ে যেতে পারছো না। মন দিয়ে কথাগুলো শুনবে কিন্তু। দেখো, আমি মনে করি আমাদের প্রত্যেকটি মানুষেরই কিছু অতীত আছে, কিছু স্মৃতি আছে। এবার কিছু মানুষ আছে যারা ওই স্মৃতিগুলো থেকে অনেক এক্সপিরিয়েন্স নেয়, লার্ন করে। আবার কিছু মানুষ আছে যারা ওই স্মৃতিগুলোকেই বোঝা হিসেবে নিয়ে বেড়ায়। এবার তুমি তোমার পুরনো স্মৃতিগুলো থেকে তুমি এক্সপিরিয়েন্স নেবে, শিক্ষা নেবে, নাকি ওই স্মৃতিগুলোকেই বোঝা হিসেবে নিয়ে বেড়াবে, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। তুমি যদি তোমার অতীতের স্মৃতিগুলোকে বোঝা হিসেবে নিয়ে বেড়াও, তাহলে তুমি কিন্তু কষ্ট পাবে, তোমার ভবিষ্যৎটাও ভালো হবে না, বর্তমানটাও ভালো হবে না। আর তুমি যদি তোমার অতীতের স্মৃতিগুলো থেকে অনেক অনেক শিক্ষা নাও, এক্সপিরিয়েন্স নাও, তাহলে তোমার বর্তমানটাও ভালো হবে এবং ভবিষ্যৎটাও অনেকটা ভালো হবে। তুমি ভালো কিছু অ্যাচিভ করতে পারবে। থাক না স্মৃতিগুলো। দেখো, আমরা কিন্তু আমাদের অতীতের স্মৃতিগুলোকে কখনো ভুলতে পারি না। এই যে তোমরা আমাকে প্রশ্ন করো, দিদি ভাই অতীতটাকে কিভাবে ভুলে থাকবো, কিভাবে ভুলে সামনের দিকে এগিয়ে যাব? আরে ভোলা কখনো যায় নাকি? এটা সম্ভব? ভুলে গেলে তো আমাদের জীবনের গল্পগুলোই থাকবে না আর। তুমি যদি তোমার অতীতটাকে ভুলে যাও, তুমি তোমার জীবনের গল্পটাকে অন্যজনকে শোনাবে কিভাবে? তোমার তো তাহলে তোমার জীবনের কোনো গল্পই নেই। অতীত তো থাকবেই। তোমার জীবনে অনেক কিছু খারাপ হবে, তারপর ভালো হবে, তুমি আরও শিখবে, আরও অনেক বেটার কিছু করবে, তবেই তো আরও ভালো কিছু তুমি অ্যাচিভ করতে পারবে, তুমি সাকসেসফুল হবে, তাই নয় কি? যদি তোমার লাইফে সব কিছু ভালোই হতে থাকে, তাহলে তো কোনো গল্পই থাকবে না, তাহলে তো লাইফটা একঘেয়েমি হয়ে যাবে। তাই অতীত থাকবেই, অতীতের খারাপ স্মৃতিগুলোও থাকবে, থাক ওগুলো থেকে এক্সপিরিয়েন্সটা নিতে হবে, শিক্ষাটা নিতে হবে, নিয়ে আরও অনেক বেটার হতে হবে, ভালো কিছু অ্যাচিভ করতে হবে। তাই তো যে বলে কি না আমার লাইফে তো কোনো স্মৃতি নেই, আমার তো লাইফে আমার সাথে খারাপ কিছু হয়নি, তাহলে বলবো তার তো বোরিং লাইফ, সে কিছু ভালো কিছু অ্যাচিভ করতেও পারবে না, তার লাইফে ভালো কিছু হবেও না কোনো দিন, হয়ও নি কোনো দিন। আরে এমন মানুষ আছে, এমন মানুষের লাইফে আমি মনে করি না তার লাইফটা ভালো পথে চলবে বলে। যার লাইফে খারাপ কিছু হয়েছে তার লাইফে ভালো কিছু হবেও অনেক, তার লাইফটাই তো সাকসেসফুল লাইফ। যার লাইফে অনেক অনেক খারাপ কিছু ঘটেছে, সে অনেক শক্তপোক্ত হয়েছে, সে অনেক বড় কিছু অ্যাচিভ করবে। তাই স্মৃতিগুলো থাক, এগুলো ভুললে চলবে না। এখান থেকে এক্সপিরিয়েন্সটাকে নিতে হবে, লার্ন করতে হবে অনেক কিছু। বাস, তুমি যত এক্সপিরিয়েন্সটাকে নেবে, লার্ন করবে, তত ভালো কিছু অ্যাচিভ করবে। তাই স্মৃতিগুলোকে ভুলে গেলে চলবে না। এখান থেকে শেখো, ভালো কিছু অভিজ্ঞতা অর্জন করো এবং আরও অনেক কিছু বড় অ্যাচিভ করতে পারবে। তাই স্মৃতি কখনো ভোলা সম্ভব নয়। যারা এটাকে বলো না যে ভুলে কিভাবে যাব দিদি ভাই, আমি বলবো ভুলে লাভ নেই। যত তুমি শিখবে, জানবে, তত তুমি ভালো কিছু অর্জন করবে। আর যারা ওই অতীতটাকে বোঝা হিসাবে কাঁধে করে নিয়ে বেড়ায়, তাদের লাইফে ভালো কিছু ঘটেও না। ওই চিরকাল কাঁধে করে বোঝা নিয়েই ঘুরে বেড়াবে, আমার জীবনে কষ্ট, আমার তো একই লাইফ চলছে, বোরিং লাইফ। তাদের কিছু ভালো হয় না। বিশ্বাস করো, আমি বলছি, যার লাইফে খারাপ কিছু নেই, যার লাইফে অতীতের স্মৃতিই নেই, তার লাইফে ভালো কিছু হয়ও না। তাই অতীতটা থাক,
ভুললে চলবে না, লাইফের এক্সপিরিয়েন্সগুলো নিতে হবে। আর স্মৃতিগুলো স্মৃতি থাক, ভালো কিছু শিখতে পড়তে হবে। স্মৃতিগুলোই তো আমাদের জীবনের গল্প। তুমি অন্যকে শোনাতে পারবে আমার জীবনে এমনি এমনি ঘটেছিল, এখান থেকেই আমি এটা করেছি, এটা অ্যাচিভ করতে পেরেছি। এই সুন্দর গল্পগুলো কোথা থেকে আসে? অতীতের স্মৃতিগুলো থেকে তো। তাহলে অতীতের স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। চলো, ভালো থাকবে।